দেখি আর্জেন্টিনা সাপোর্টার নাকি ভাই? কি সাপোর্টার তোমরা? ব্রাজিল না? ব্রাজিল সাপোর্ট অথবা আর্জেন্টিনার সাপোর্ট করে লাভ নাই, করতে হবে হচ্ছে ইরানের সাপোর্ট, মুসলিম কান্ট্রি। ভিডিও কলের সময় আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। স্মার্ট লাইকলি চ্যানেল পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তো গাইস, এই হচ্ছে আমার গাড়ি। তো গাড়িটি সার্ভিসিং করার দরকার, দেন আজকে সার্ভিস সেন্টারে যাব। সম্পূর্ণ ভিডিও দেখুন এবং এনজয় করুন। হুট করে থামলে কি হয় মামা? তো এই হচ্ছে টঙ্গাবাড়ি এলাকা, টঙ্গাবাড়ি না সরি, শুটিং বাড়ি আছে এলাকা আশুলিয়ার মধ্যে। তো সবসময় এরকম রিক্সার জ্যাম লেগেই থাকে। তো বিশাল বড় বড় বিট রাস্তায়, আর প্রচুর গরম পড়েছে। আর তাছাড়াও আজকে জুম্মার দিন, পাঞ্জাবি পরে একদম রেডি হয়ে আছি। এই হচ্ছে আশুলিয়ার মধ্যে সব থেকে বড় বট গাছ। এই কি অবস্থা, ভালো আছো? তো সামনে দেখেন রাস্তার কি অবস্থা, মারাত্মক অবস্থা। অলরেডি এখানে কাজ চলছে। এই হচ্ছে পল্লী বিদ্যুৎ 4 রাস্তার মোড়। তো শুক্রবারের দিন আসলে অনেক ভালো লাগে। তো আজকে অনেক সুন্দর আবহাওয়া। আমার জীবনে আমি অনেক 4B গাড়ি কিনছি,
প্রায় 4টার মতো 4B গাড়ি কিনছি। 4B গাড়ি কিনে আবার 4B গাড়ি বিক্রি করে দিয়ে আবার 4B কিনি। আমার কাছে 4B গাড়ি অনেক ভালো লাগে, কারণ 4B গাড়ি খারাপ ঠান্ডা আমি কখনো ভুলতে পারি না। আর অন্যান্য গাড়ি চালাই দেখছি ওটা নষ্ট গাড়ি মনে হয়। এখানে রাস্তার প্রবলেম, একটি গাড়ি আটকে গেছে। কি অবস্থা দেখেন রাস্তার। এই হচ্ছে রংধনুর মোড়। গাড়ি ঠিক জায়গার মধ্যে একবার আটকে পড়ছে। কি একটা অবস্থা। তো এই সম্পূর্ণ রোডটাই এই অবস্থা। আসসালামু আলাইকুম, কে অবস্থা? ভালো আছিস? তো হচ্ছে আমার ফ্রেন্ড, একসাথে স্কুলে পড়াশোনা করছি। কি রোডের অবস্থা, কবে যে এইসব রোড ঠিক ঠিক হবে? হচ্ছে ডেনিম গার্মেন্টস ন্যাচারাল ইন্ডিগো। তো ফাইনালি চলে আসলাম পরিচিত আমার একটি দোকান, আমার বড় ভাই রয়েছে। দেন আজকে এখানে আমরা গাড়ি সার্ভিসিং করব। কি অবস্থা, ভালো আছেন? কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। কি ফ্রি নাকি সময় লাগবে? আরো সময় আছে না? তো প্রায় 1টার কাছাকাছি বাজে। তো আমরা এখন নামাজ পড়তে যাব। আমার গাড়িতে লকটা নাই, লকটা নষ্ট হয়ে গেছে। তাই দেখি আসলে থেকে একটা তালা কিনতে যাবো। তালা কেনার পর আবার নামাজে যাবো ইনশাআল্লাহ। দেখি খোলা আছে কিনা। তো এই হচ্ছে আশুলিয়া বাজার।
শুক্রবারে সবসময় এখানে ভিড় থাকে, যেহেতু দুপুরবেলা নামাজের সময় যেহেতু জ্যাম কম। যান চলে যান। সার্ভিসিং করাতে গেছিলাম, তাই যে বন্ধ দোকান। না ওটা করবো না, পরিচিত ইয়েতে করবো। এখন ভাবতেছি তালা কিনতে যাবো। মুবাস তালাগুলো আছে না, ওগুলো কি লক নষ্ট হয়েছে। হ্যাঁ যাই দেখি। মামা একটু জায়গা, একটু খারান একটু জায়গা। এই হচ্ছে গিয়া চাউলপট্টি। তো যারা অস্ট্রেলিয়া থাকেন আমার এই ভাইয়ের কাছ থেকে অবশ্যই ক্রয় করবেন চাউল, অনেক ভালো ভালো চাউল পাওয়া যায়। ব্যবস্থা ভালো আছেন? হ্যাঁ আমার সব বুকেটটাও আছে, মাথারটাও আছে, আবার হেলমেটও আছে, যখন যেরকম। নামাজ পড়বেন না তো বন্ধ করেন না, সময় হয়ে গেছে কেন। তো ফাইনালি তালাটি কিনে ফেললাম। তো এখন আমরা নামাজ পড়তে যাব। মামা একটু যাওয়া লাগতো। সামনে একটু চাপাই নেন, একটু হালকা একটু চাপাই নেন, তাহলে চলে যাই। ঠিক আছে, ওকে ওকে, আর লাগবে না। যে ধুলা বালু, অনেক ধুলা বালু। তো এখন আমরা নামাজ পড়তে যাচ্ছি। তো অলরেডি অনেক লেট হয়ে গেছে। তো আমার গাড়িটি হচ্ছে চাবি ছাড়াই চলে, চাবি একবার দিলে তখন আর চাবি লাগে না। লক করে নিলাম, এই চাবি আবার খুলে নিলাম। এই যে এই তালা দিয়ে কিনে ফেলেছি, 380 টাকার মতো দাম নিছে। তো এগুলো তালা অনেক ভালো, শক্ত, এই জন্য এগুলো তালা কেনা। দেখেন কত বড় একটি তালা, এটা যখন লাগাবো তখন অনেক ভালো দিয়ে দিবে। এভাবে লাগাবেন, এভাবে লাগিয়ে ঘুরাই ফেলবেন, ঘুরে এভাবে একটু হালকা চাপ দিবেন, হালকা চাপ দিয়ে এটা একটু ঘুরে নেবেন।
চাকাটা ঘোরাইতে হবে। তালাগুলো লাগানো একটু প্যারা আছে, কিন্তু এগুলোর তালা অনেক সেফটি, লাগাই ফেললাম, এখন কোনো সমস্যা নাই। তো ফাইনালি এখন নামাজ শেষ, এখন লাঞ্চ করে নেব। দেখি তালাটা খুলি। তো ফাইনালি এখন খাওয়া দাওয়া শেষ, এখন চলে যাব সার্ভিসিংয়ে। দেখি আর্জেন্টিনা সাপোর্টার নাকি ভাই? কি সাপোর্টার তোমরা? ব্রাজিল না? ব্রাজিল সাপোর্ট অথবা আর্জেন্টিনার সাপোর্ট করে লাভ নাই, করতে হবে হচ্ছে ইরানের সাপোর্ট, মুসলিম কান্ট্রি। ভিডিও কলের সমস্যা কি? ছিল তো 40 ভাই, বাড়াইলেও কইলাম না 1 তারিখে দেন। আমরা কি 45 200 টাকা দেন। এক জায়গায় ভিতরের দাম মানে কোনো দিন আপনার তো এই নতুন তেলে গাড়ি চালা, তেলের দাম যখন বাড়বো সব জায়গায় বাড়বো, কমলে সব জায়গায় কমবে। 40 টাকা করে না? হ্যাঁ
1000 টাকায় মনে হয় 690 6 লিটারের এরকম। দাম তো আর কমবে না কোনোদিন, না যে জিনিস বাড়ে ওই জিনিস আর কমে না। না স্বর্ণ কমে 3 লাখ হয়েছিল কমছে না কি স্বর্ণ 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 কমে পারে, কিন্তু এই তেল হ্যাঁ স্বর্ণ কমছে তো। তো ফাইনালি একটু হালকা হালকা বৃষ্টি মনে হয় নামবে। ভরে উঠবে না তো একটু হালকা হালকা বৃষ্টি আসতেছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে লাল মাঠ, ফ্রেন্ডের সাথে দেখা করতে, অনেক দিন থেকে দেখা হয় না। কি রে ভাই, ও না কিছু না। কবে এটা পড়ে যায়। ফোরবি শব্দ বেশি তাই না অন্যান্য গাড়ির থেকে? হ্যাঁ এর শব্দটা তাও একটু ভালো লাগে, কিন্তু পালসার শব্দ ভালো লাগে না, খেস খেসা। ক্যামেরা ভিডিওতে সমস্যা হইব না না তো ফাইনালি এখন আমরা লাল মাঠে আছি। এই যে পোলাপানরা খেলতেছে অনেক ভালোভাবে। তাদের মনে হয় কোনো টুর্নামেন্ট ছাড়ছে হয়তো বা। দেখ ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা হচ্ছে, দেখবো আমরা কোন দল জিতে। ও ওরা কোন জায়গায়? ওই যে বালুর এখানে তাই না? এগুলোতে বাঁকানো লাগবে। আপনি জানেন একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটছিল, জানেন আপনি? এই বিট দেওয়ার কারণ আছে, কোনো বিট ছিল না তো। আপনার একটা প্রাইভেট কার 130-140 উপরে টাইনা গেছে একবারে, আর ওখানে সামনে অনেকগুলো বাইক ছিল, সবগুলো বাইক একবারে উড়াই দিছে 5-6টা এই সামনে। হ্যাঁ ওইখান থেকে একটা জোরে মানে ওই যে ওইখানে জোরে টান দিছে, আর পরে কন্ট্রোল করা পারে নাই, জানে যে সামনে রোড নাই, ওই সামনে গাড়ি ছিল ওই যে অনেক। পরে যে ভাগ্য ভালো অনেক কোনো লোক ছিল না, শুধু বাইকে উঠে পরে বাইক উড়ে নিয়ে গেছে। পরে প্রাইভেট কারে বেটা পুরো মুখোশ টকস খুলে পরে থ্যাতলা হয়ে গেছে গাড়ির ভিতরে, কাঁচ মাছ ভেঙে, আর গাড়ি সবগুলো ডেড। জরিমানা নাই নাই লোক তো মারাই গেছে। এর পরের থেকে এনে বিট দিছে।
ক্যাসারটা পাই নেই, মিরপুরে গেলে চেঞ্জ করে নিয়ে যাবো। আপাতত এমনি চালাই। তো ফাইনালি এখন আমরা আমিন টাওয়ারের এদিকে আসি। বেঁচে যাবো। অ্যাপ যেটার লাগে 4B কখনো যায় না, কারণ 4B তো 4B, যদি টান তুলি তাহলে আর কেউ পাবে না। কোন লুকিং গ্লাস? তো ফাইনালি এখন আমরা আমিন টাউনের ভিতরে আছি। তো এখানে আমার অনেক ফ্রেন্ড আছে, তাদের সাথে দেখা করব। ফাইনালি চলে আসলাম একটা জায়গা। আসসালামু আলাইকুম। না বেসমো না, এদের স্ট্যান্ড মেস্টান করবো তারপরে। হ্যাঁ তো গাইস ফাইনালি এখন আমরা এই জায়গাটিতে আসি, প্রায় আসি। আপনারা চাইলে এখানে আসতে পারেন, জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর জায়গা। তো আজকের ভিডিওটি হচ্ছে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।